চরম ভোগান্তি, যা বাংলার গ্রামগঞ্জে এরকম ধরনের রাস্তাঘাট নাই। তারপর আমরা বাস করি, উই লিভ ইন ঢাকা। চলছে উত্তর সিটির ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুরের শাওরাপাড়ার কমিশনার সড়কে সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ। খোঁড়াখুড়ির কারণে চলাচল অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সড়কটিতে বৃষ্টির পানি জমে দুর্ঘটনায় পড়ছে এলাকাবাসী। আর উন্নয়ন কাজে কোনো সতর্কীকরণ নির্দেশনা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। কোনো চিহ্ন বাস টাস না দেওয়ার কারণে মানুষ পড়ে যায়, রিক্সা পড়ে। ঈদের 1 সপ্তাহ পরে কাজ শুরু হয়েছে, আমাদের কিছু নোটিশও জানায় নেই, কিছুও জানা নেই। রাস্তাঘাট কাটিয়ে 3-4 মাস করে রাখে। এটা কি আমাদের দেশের সমস্যা না মানুষের সমস্যা বলতে পারি না। আসলেই কিছু ঠিকাদাররা যে কাজ শুরু করে বর্ষাকালেই, এই যেমন একদিন কাজ করলে 3 দিন বন্ধ থাকে। এলাকা দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবর্জনা জমে বন্ধ পানি প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করে খালের পাশেই রেখে যায়, যা বৃষ্টিতে আবারও খালে পড়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। সিটি কর্পোরেশন আসার পরে ময়লাগুলো উঠে উপরে রাখে, বৃষ্টিতে আবার এই ময়লাগুলো নেমে যায়। অনেকদিন পর আসে, রেগুলার আসে না। তারপরে এই ময়লার কারণে মসজিদের লোকেরা যাতায়াত করতে পারে না। অনেক পানি ওঠে এই থেকে। হ্যাঁ, মানে নৌকা চলবো, সোজা কথা, নৌকা চলবে এলাকা। পানি উঠলে নৌকা চলে। বাসা বাড়ি পানি উঠে দোকানপাট কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। জনভোগান্তির বিষয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, আগামী 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। সতর্ক চিহ্ন না দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ওই জায়গাটার কাজটা আমরা শুরু করেছি, চিহ্নিত না করে থাকলে হয়তো বা ঠিকাদারের কোনো গাফিলতি আছে, আমি সেটা দেখব। আমি এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, তবে চিহ্নিত করা উচিত। তবে শুধু আশ্বাস নয়, সড়ক খোঁড়াখুড়ির ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয় বাসিন্দারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।